যাচ্ছি কি আর সাথে কি ভীতি কিচ্ছিরি ব্যাপার। জগাই বালাই গোটা নবদ্বীপে বেল্লাই কাণ্ড শুরু করে দিয়েছে। বৈষ্ণবরা যেদিকে পাচ্ছি সব পালাচ্ছে। কেন কেন আবার এই নবদ্বীপে কাউ বেশি আর চেষ্টা করতে দেবে না। ওই করতাল গুলো চুড়ে চুড়ে পুকুরের চড়া মেরে দিচ্ছে, আর এই কোল গুলো আছড়ে চৌচির করে দিচ্ছে। ঘরেই ছিল। হ্যাঁ, ওই ঘরেই থাক। বৌদিমণি, বলি ও বৌদিমণি। কি হয়েছে সন্ধ্যা? ডাকছো কেন? হাতে ওগুলো কি? চন্দন আর ফুলের মালা। তোমার ঠাকুর সংকীর্তনে যাবে তো, তাই সাজিয়ে দিতে। তবে আর কি, ওই দুহাত তুলে নৃত্য শুরু করে দাও। নিজের ভালো নিজে না বুঝলে এই আমি বক বক করে কি করব? কপাল যেদিন ভাঙবে সেদিন বুঝবে। এই পুরো হিসাব ঠিক বলেছিলাম না ভুল ঠিক বলেছিলাম না ভুল? সত্যি সত্যি জগাই বাঁধায় বৈষ্ণবদের উপর অত্যাচার করছে। করুক না মা, বৈষ্ণবদের সঙ্গে ফিরে ওঠার সাধ্য জগাই মাথায় নেই। বৈষ্ণবদের আবার শক্তি কোথায়? আছে মা, আছে। জগাই মাথায় অস্ত্র তো ওদের হাতে, আর বৈষ্ণবদের শক্তি তাদের হরি নাম গায়ে। আপনি দেখে নেবেন মা, আপনার ছেলে একদিন গোটা নবদ্বীপ জয় করে ফিরে আসবে। আর আমি তোকে বাধা দেব না বাবা। আমি আশীর্বাদ করি তোদের যাত্রা সফল হোক। তবে একটা অনুরোধ বাবা, আমাকে ছেড়ে, বৌমাকে ছেড়ে তুই যেন কোথাও চলে যাস না, কেমন? কথা রাখিস বাবা, মনে রাখিস এ আমার ভিক্ষা। সন্তানের কাছে এ মায়ের ভিক্ষা বাবা, মায়ের ভিক্ষা। মা, মা গো, প্রিয়া, একি প্রিয়া, তুমিও মুখ ফিরিয়ে আছো? তবে কি আজকের এই সংকীর্তনে তোমার কোনো সম্মতি নেই? আমি কি কোনোদিন তোমার কোনো কাজে আপত্তি করেছি গো? প্রিয়া, দেখো, মালা গেঁথে চন্দনে সাজিয়ে আমি তোমার অপেক্ষায় প্রভু বলছি স্বামী। আজকের যুদ্ধে সেনাপতি তুমি, ইস্যু স্বামী, আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিয়ে যুদ্ধ কোথায় প্রিয়া? নবদ্বীপের পথে পথে যে আর যুদ্ধ স্বামী, তবে এই ধর্মযুদ্ধ। আজকের যুদ্ধে তোমাকে জিততেই হবে। বৈষ্ণবদের উপর অবাধ্য অত্যাচার হচ্ছে। কারা গৃহে আত্মগোপন করে আছে, কারা আমার নবদ্বীপ ছেড়ে চলে গেছে। সবাই ফিরে আসবে স্বামী। সত্যকারের বৈষ্ণব কখনো কৃষ্ণ নাম কানে গেলে ঘরের করে লুকিয়ে থাকতে পারে না। প্রিয়া, হরের নাম, হরের নাম, হরের নাম, কেবলম করুণাস্তেন নস্তৈব গতি এর নাম মাহাত্ম তুমি শিখলে কোথায় প্রিয়া? আমি যে নামে মজি আছি স্বামী, তবে আমি তো কৃষ্ণ নাম করি না। আমি জপ করি আমার গৌর হরির নাম। আর দু চোখ ভরে দেখি আমার গৌর হরির শ্রীরূপ। প্রিয়া, সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখে, সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখে, কালের মুছে যায় কেন?
উঠান ঠিক বলেছো। আহা, এ সাজে এই নিমাইকে কে সাজাবে? রূপ দেখে মনে হচ্ছে পায়ে লুটিয়ে পড়েছে। জগাই মাথায় তো ছাড়, নবাব হোসেন সাও আমাদের পথ রোধ করতে পারবে না। সবই আমাদের বৌঠানের দয়া আচার্যদেব। কেন কেন অকারণে বিষ্ণুপ্রিয়াকে লজ্জা দিচ্ছ? মনে রেখো আমাদের কিন্তু এখন আসল কাজটাই বাকি। যথার্থ কথা আচার্য সুভাষ। চলুন বৈষ্ণবগণ, নবদ্বীপের মানুষেরা আমাদের পথ চেয়ে উন্মুখ হয়ে বসে আছে। তাহলে আর বিলম্ব কেন নিমাই ঠাকুর, চলুন আমরা নবদ্বীপের প্রতিটি দিয়ে গিয়ে নামামৃত বিতরণ করে আসি। হরিনাম বলে তাই ডাকে হরিনাম বলে তাই ডাকে তাই ডাকে আয় অদ্বৈত ডাকে তাই ডাকে আয় অদ্বৈত ডাকে হরিনাম বলে তাই ডাকে যাও গৌরহরি যাও, আজ আর তোমার বিজয় রথ কেউ থামাতে পারবে না। আমার সমস্ত শক্তি আমি তোমায় দিলাম। নবদ্বীপ আজ কৃষ্ণর নামে স্রোতে ভেসে যাবে। আমি নগর কোথায় যাব না। নবদ্বীপের বৈষ্ণবদের সঙ্গে মোকাবিলা করতে এসেছি। অনেক ভুল করতাম, কি আছে সব বার করো। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। আরে জানি পণ্ডিতের সাথে বোঝা করবে আমার ভাই মারায়। আমার দরকার খোল করতাম গুলো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার জিনিস স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। তোমার পণ্ডিতের অনুমতি নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়েও আমার কাছে আমার স্বামীর আদেশ অনেক বড়। এত বড় কথা, তাহলে দেখো তোমার চোখের সামনে আমি ঘরে ঢুকে খোল করতাম গুলো উদ্ধার করে নিয়ে আসি। আগুনে হাত দেবেন না মূর্খটাই। তুমি আমাকে টাকা মেলা মানো কি? জবাই মারায় যত অত্যাচার করুক, নারীর অসম্মান কখনো করেনি। তাই তোমাকে কিছু বলবো না। আমার লড়াই না গুলো নিমাই পণ্ডিতের বিরুদ্ধে। আর সেই লড়াই তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে আমি নবাবী ফরমাস তামিল করতে চললাম। জগন্নাথ! না, চৈতন্যকে চৈতন্য দিতে যিনি ধরায় অবতীর্ণ হয়েছেন, সেই গৌরাঙ্গের কোনো ক্ষতি করার সাধ্য ওই জগাইয়ের নেই। আপনি যার ক্ষতি করতে যাচ্ছেন, তিনি বিষ্ণু হলে ত্রিভুবনকে অন্তকে রক্ষা করতে পারবে না। সাবধান! এ কইল সামান্য আমি, বিশ্ব যারা বন্দনা করে অহরহ, তার আদেশে চন্দ্র সূর্য গ্রহ তারা ওঠে, সৃষ্টি স্থিতি লয় হয় যার ইঙ্গিতে, সে নাহি সামান্য কভু, তেজ অভিলাষ, ফিরে যাও তারা।
হতভাগা ছেলে, তুই আর কাঁপতে কাঁপতে বাইরে এলি কেন? বিছানায় আর শুয়ে থাকতে পারছি না বাবা, একটু জল দাও না বাবা, কিছু বাবা? একটু জল। জলে তো কাপ পড়ে যাচ্ছে বাবা, জল কত করে কাঁপছে বাবা, তুমি একটু কমরে করে যাও। না 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 রে নজরুল, না। আমি অনেকবার গিয়েছিলাম, কিন্তু কবিরাজ মশাই কোনো বস্তুমের বাড়ি আসবে না। তাই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমি কি করবো? ওই বস্তামদের স্তম্ভ ছেড়ে দাও। নজরুল, ওই বস্তামদের স্তম্ভকে বাঁচাতে গিয়ে আমার ছেলে আর মরতে বসেছে, তাতেও তোমার হতে হয় না। যাও যাও, মাতারির কাছে ক্ষমা চেয়ে নিয়ে কমরেজ মশাইকে ডেকে নিয়ে এসো। না, আমি যেতে পারি না, আমি যেতে পারি না। কি বলো তুমি? আমার ছেলে যে তোমার কাছে বুঝতে করালো। ঠিক আছে, তুমি যাও, তাহলে আমি তোমার সামনে মাথা। জল দাও বাবা, জল। দিচ্ছি বাবা। আমি তো তোর দাদুর মতো চললাম নই, চোখের সামনে তোর এত যন্ত্রণা দেখে যে হাত গুটিয়ে বসে রাখবো। দিচ্ছি বাবা, আমি এক্ষুনি। দাদু, দাদু ভাই, আমাকে তুই ক্ষমা কর দাদু ভাই। তোর এই যন্ত্রণা দেখি আমার যে বুকটা ফেটে যাচ্ছে, তবু গৌর হরিকে ছাড়বার কথা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছেড়ো না দাদু, ছেড়ো না। আমার জন্য সংকীর্তন বন্ধ করো না। বাবা এখন এখানে নেই, এই সময় তুমি চুপি চুপি পালিয়ে যাও দাদু। এই সময় দাদু ভাই, না না, আমি তোকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাবো না রে দাদু ভাই, আমি কোথাও যাবো না। আমি ঠিক আছে দাদু, শুধু মাথাটা একটু ভারী ভারী লাগছে, আর চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না। দাদু, তুমি কোথায়? কোথায় দাদু? এই তো রে দাদু ভাই, আমি তোর কাছে আছি, তুই অমর করছিস কেন? দাদু, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন দাদু? এই তো। তুমি কোথায় দাদু? তুমি কোথায়? এই তো দাদু ভাই, এই তো দাদু ভাই, এই তো গোবিন্দ, এই গোবিন্দ সারা দিচ্ছিস না কেন? এই কাল ঘুমিয়ে পড়লি, কথা বল, একটি বল, শুধু তুই কথা বল। তুই আমাকে শুধু একটি বার দাদু বলে ডাক। গোবিন্দ, তুই আমাকে শুধু একটিবার দাদু বলে ডাক। গোবিন্দ, তবে কি আমাদের ছেড়ে তুই চিরদিনের মতো চলে গেলে? তুই কার ওপর অভিমান করে চলে যাচ্ছিস বাবা? আমি তো তোকে কোনোদিন অনাদর করিনি। আমি তোর জন্য জল এনেছি বাবা, জল খা বাবা। আমি তোর জন্য জল এনেছি, জল খা। আমার গোবিন্দ যাকে যে বেশি ভালোবাসত তার কাছে চলে গেছে। যা দাদু ভাই, যা। ভালো করে ওষুধ দিতে পারিনি, ভালো পথ্য দিতে পারিনি।
পরে থাকিবে কেন? তুই যেখানে যাচ্ছিস তুই সেখানে চলে যা। তুই তুমি আমাকে চলে যাবে না। তুমি রাখো। কেন নিয়ে গেছিল হরিবাসরে? তোমার একটা বলে মুষ্টক থাকতে কেন তাদের উপর চাপিয়ে দিলে না? আমার ছেলের কি ওপর কেন চাপিয়ে দিয়েছিলে? ওই ইষ্ট দেবতাকে রক্ষা করার মা তোমরা মাথা বেঁধে কেন নিলে না? কোথায় তোমাদের নিমাই পণ্ডিত? ডাকো তাকে। সে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। নিশ্চয়ই দিবি বাবা। কৃষ্ণ নামে সাগরে যে পাড়ি দেয় তার কি মৃত্যু হতে পারি? ওই দেখি বাবা দেখি তোমার ছেলের মুখখানা একবার দেখি। আহা, মুখ তো নয়, যেন আকাশে চাঁদ এসে ঠিকরে পড়েছে। কিরে বাবা, ঘুমিয়ে আছিস কেন? তোর গৌর হরি তোকে ডাক দিয়েছে। ও কাকে ডাকছো? ও যাওয়ার সময় আমার কাছে একটা জল চেয়েছিল। আমি তা ওকে দিতে পারিনি। তো আমি জল দিচ্ছি। সারা দিয়েছিস বাবা, তুই সারা দিয়েছিস। তুই সারা দিয়েছিস বাবা, তুই সারা দিয়েছিস। কবিতা সত্য আমি কি আছিস দেখে যা। আমার গোবিন্দ সারা দিয়েছি, আমার গোবিন্দ সারা দিয়েছি। আয় গোবিন্দ, আমার ঘুরে আয়। হরি বল হরি দেখো, ওই দেখো লোচন বাইরে বৈষ্ণবের উল্লাসে গৌর বন্দনা করছে। যাও, মনে আর দ্বিধাদ্বন্দ্ব রেখো না, নিজেদের গৌরাঙ্গের সঙ্গে নামে স্রোতে ভাসিয়ে দাও। গৌরাঙ্গ তো আমাকে কৃপা করেনি মা, আমি গৌরাঙ্গের কি করে কৃপা পাবো আমাকে বলে দাও। হরি নাম করো, দুঃখ পেলে অভিমান করো না, আঘাত পেলে হতাশ হয়েও না। একটা কথা মনে রেখো বাবা, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না না, বৈষ্ণব হওয়া কখনো বড় কঠিন কাজ নয়। আমি যখন আমার হারিয়ে যাওয়া মানিককে ফিরে পেয়েছি, তাহলে আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে এখনো ঘরের কোণে বন্দি আছো কেন লোচন? গৌরী, তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝে না শুনে তোমাকে অনেক অকথাকু কথা বলেছি। তুমি ক্ষমা করো গৌরী, ক্ষমা করো। ঠাকুর, হ্যাঁ আমি ভাঙা ঘরে
তুমি পায়ে ধুলো দিয়েছো ঠাকুর। না দিয়ে আমি থাকবো কেমন করে মহেশ? ঠাকুর উত্তর দাও তো। আজ বৈষ্ণবদের নগর সংকীর্তন, পরম বৈষ্ণব হয়েও তুমি এ সংকীর্তনে যোগ দাওনি কেন? মায়ায় অন্ধ হয়ে আমি মহা ভুল করেছি ঠাকুর। তুমি আমাকে এত এত কুণ্ঠা কেন বাবা? হরি বল ওই দেখো তোমার মতো নবদ্বীপের সমস্ত সমস্ত মানুষ তাদের নিজেদের ভুল বুঝতে পেরে আজ আমার পতিত পাবনের চরণতলে আশ্রয় দিয়েছি। শুধু শুধু একবার তার নাম করো, তাহলে সব দোষ স্খলন পেয়ে যাবে। তাহলে এসো এসো নিমাই, আর দেরি নয়। আজ সারাদিন চলবে আমাদের অবিরাম নগর কীর্তন। আর গোটা নগর প্রদক্ষিণ করে আমরা কাজীর প্রাসাদ অভিযান করব। হরি হরে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই যাদব ভাই এসো ভাই নম। হরি হরে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই এসো ভাই নম। হরি বল হরি বল। আমি ভাবছি একটা বিরাট কিছু করবো। কি করবি? ওই নিমাই নিতাই আর অদ্বৈত ঠাকুরকে এক টিকিটে ফেলে গোটা নবদ্বীপটা ঘোরাবো। সবাই আমাদের ইচ্ছুক মারবে। নিমাই নিতাইকে তুই যত সহজ ভাবছিস তত সহজ ওরা নয়। কি বললি? তুই কি সারা শেষ পর্যন্ত বৈষ্ণব হয়ে গেলি নাকি? চমকে উঠলি কেন? তোর সারা নিশ্চয় আজকে কিচ্ছু হয়েছে। নাহলে আমার মনের কলসি খালি হয়ে গেল। তুই এখন সারা এক চুমুক মদ খেলি না? মদ খেতে ভালো লাগছে না রে শালা। হ্যাঁ বুকে বড় ব্যথা পেলাম রে দাদা। তুই শালা মনে মনে আমার চুটকি ছাড়ি দেওয়াইনি, আমার পেটের ভিতরটা গুড়গুড় গুড়গুড় করে ওঠে। কি হলো রে দাদা? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি হলো রে দাদা? কত লোক মাথা হাতে এইদিকে এগিয়ে আসছে। অসাধারণ বৈষ্ণবরা কাজীর প্রসাদে। হ্যাঁ আপনাদের বিচার করতে আসছেন স্বয়ং নিমাই পণ্ডিত। একটু কি দিয়ে দেখুন না, টোটাল কাতারে কাতারে লোক বৈষ্ণব দলে যোগ দিয়ে গাজীর প্রাসাদ অভিযান করতে ছুটে আসছে। আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন না? উপায় কি? নবাবের নকরি করি হাততালি দিয়ে তো আর নাচতে পারি না। হুকুম দিন জনাব। ওই আমি জয়কে সঙ্গে নিয়ে ওই বৈষ্ণবদের পথ রোধ করে। দাঁড়ান প্রধান সাহেব, যাচ্ছেন কোথায়? সাবধান, বাড়াবাড়ি করতে গেলে কিন্তু বৈষ্ণবদের পায়ের তলায় আপনারা দু ভাই পিছে শেষ হয়ে যাবে। শেষ তো একদিন হওয়াই জনাব। তার আগে নবদ্বীপের প্রাসারী জগাই মোদাইকে যাদের পাগল শেষ করে দিতে হবে, সেই পাগল একটু পরখ করে আসি জনাব। যাচ্ছেন কোথায় জগন্নাথ বাবু? সাবধান, বাড়াবাড়ি করতে গেলে কিন্তু বৈষ্ণবদের পায়ের তলায় পিছে শেষ হয়ে যাবে। আক্কেল জগাই মালাকে যেতে দাও, ভুল হয়ে গেল। উন্মুক্ত বৈষ্ণব হাতে পেলে সত্যি করে খতম করে ফেলবে। যাও, লক্ষ্মীদের প্রাসাদের ফটক বন্ধ করতে হুকুম নেই। জগাই মাথায় যেন বাইরে যেতে না পারে। যাচ্ছি জনাব, যাচ্ছি। তবে এই প্রাসাদের ফটক বন্ধ করে
আটকাতে পারবেন না। আক্কেল লক্ষ লক্ষ অশিক্ষিত মানুষে যিনি সমাজের বন্ধ দরওয়াজা খুলে দিয়েছে, তার কাছে লোহার দরওয়াজা কিছুই নয়, যারা কিছুই নয়। তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবে, আসবে, আসবে। আসবে, এতদিন পরে আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করেছে তোমাকে ডাকে, তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমের বাইরে দরজা বন্ধ করে দিলেও দিলের হাজারটা দরজা তোমার জন্য খোলা আছে। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যি যদি তুমি ভগবান হও, তাহলে সব কথা তুচ্ছ করে একবার আমাকে দেখাও। কাজী সাহেব, সত্যি তুমি এসেছো ঠাকুর? তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার আমি কোথায় করেছি ঠাকুর? কেন? বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণবগণ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছে। যতদিন না তাদের উপর তুমি অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততদিন তারা তোমার প্রাসাদ দরজা আগলে দাঁড়িয়ে থাকবে। তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর? ভয় নয় কাজী, আমাদের অস্ত্র প্রেম। বৈষ্ণবরা অহিংস। তোমার প্রাসাদ রক্ষীরা যদি ওদের আক্রমণ করে, তোমরা প্রত্যাঘাত করবে না। মৃতদেহ স্তূপের উপর তোমার প্রাসাদ ভরে যাবে, তবু প্রাণের ভয়ে একটা বৈষ্ণব এ স্থান ছেড়ে পালাবে না। কি বলছো ঠাকুর? এতগুলো লোক তোমার মুখের কথায় এফডি করে এগিয়ে এলো। এখনো ভেবে দেখো কাজী, কি করবে তুমি? দাঁড়াও ঠাকুর, দাঁড়াও, ঝগড়া করো না। একবার আমি তোমাকে ভালো করে দেখি। এই ঢালো ঢালো গৌর তনুর আড়ালে এত শক্তি তুমি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? কাজী, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে লোহার দরওয়াজা খুলে দিল কে? আমি না। কেমন বুদ্ধি গো তোমার? এতদিন পর আমার সহেলির কসম তোমার মঞ্জিলে পাওয়া গিয়েছে। কোথায় তুমি তাকে আদর করে নিয়ে আসবে, তার মঞ্জিলের সব দরওয়াজা তুমি বন্ধ করে রেখেছো। আমি তোমার লীলা ঠাকুর আজ বুঝলাম বৈষ্ণবরা কেন তোমাকে ভগবান বলে। তবে আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। আমি শুধু নামে এই কাজে বৈষ্ণবদের এই অত্যাচারের হাত থেকে যদি বাঁচাতে চাও, তাহলে জগাই বাধাইয়ের কাছে যাও। তুমি তবে নবদ্বীপে এতদিন কি করেছো? তোমার আশা পথ যে দিন গুনেছি ঠাকুর। অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা বয়েছি, আর যে পারে না ঠাকুর। দাও ঠাকুর, এবার ওই তোমার সর্বস্ব হারানো বলতে আমাকে ভিক্ষা দাও ঠাকুর। আমাকেও দাও ঠাকুর। কাজের বেগম হওয়াচ্ছে অষ্টমীর বউ হওয়া যে অনেক ভালো যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনেছি তোমার নাকি জাতি ধর্ম চাই। আজকের দিনে বিজাতি বিধর্মী ভক্তের দিনে আদিত্য গ্রহণ করে তুমি আমাদের ধন্য করো ঠাকুর। চলো মা। ছুটি
চির বিদায় এই নবদ্বীপের মাটি। লক্ষ্মীতে আসার পরে তোমাকে অনেক ইনকার করেছি, কিন্তু আজ স্বীকার করছি তুমি হিন্দুস্তানের সেরা তীর্থ, কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। তোমার এই অধম বান্দর হাজারো সেলাম সেলাম সেলাম। এই বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম। যেদিকে পাবি শুধু দেখি আসি, দেখি আসি না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। রাজস্পতি মশাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমিও যাব। তোমাকে সঙ্গে নেওয়া যাবে না, তোমাকে সঙ্গে নিলে বৈষ্ণব আমার নেবে না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। রাজস্পতি মশাই আপনার মুখে গৌরাঙ্গের নাম কপালে তিলক কেটেছেন, গায়ে নামাবলি জড়িয়েছেন। বেশ করেছি। আমি তোমার মতো তো অর্বাচীন নই, তাদের হাও বড় খারাপ, কাজী পর্যন্ত দলে ফিরে গিয়েছে। এখন মানে মানে বৈষ্ণব হওয়া অনেক ভালো। কালী জয় গৌরাঙ্গ, জয় ধরে ধরে সবাই তাহলে বৈষ্ণব হয়ে গেছে। আমার আর দেরি করা উচিত নয়। জয় গৌরাঙ্গ। না না, আমি শুধু গৌরাঙ্গের নাম নেব না, ওর সাথে নিতাইয়ের নাম তো মিশিয়ে নেব। জয় গৌর নিতাই। এত সাহস সারা মালয়েশিয়ার থেকে অপমান করে আর সারাচ্ছে হরিবারে আমার সামনে আসবে, তো মাথাটা আমি খুলে দেবো। মাথা গরম করিস না ভাই, মাথা গরম করিস না। প্রাসাদ থেকে বৈষ্ণবদের সামনে দিয়ে বেরিয়েলাম, ওই তো কেউ তো আমাদের সংঘর্ষ জবাব করেনি। নে মাল খা। আসলে আমি কিছুই খাবো না, ওই সব বৈষ্ণবদের রক্ত চুষে খাবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চামার ঠাকুর আপনি একা এখানে, বাচস্পতি মশাই কোথায়? আগে সে এগিয়ে গেছে, আমি তার পিছু পিছু যাচ্ছি। স্বয়ং মা আপনাকে শক্তি যোগাবে। মায়ের কৃপা হলে বৈষ্ণবরা তো তুচ্ছ, স্বয়ং নারায়ণ আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না। জয় গৌর নিতাই, জয় গৌর। চাপাল শেষে কথাটা কি বলে গেল বাবা? ওখানে কান দিস না বলে নে মাল খা। আজ আমি কিছুই খাবো না, আসার বৈষ্ণবে হরিনাম আমি বন্ধ করবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই সারা নিতাই আসছে, আজ দেখবো, আজ দেখবো আমি কোন কেষ্ট বাঁচায়। তোকে পায়ে পড়ি ভাই, ভুলে না বলে বাবা আসতে। তুই জানিস না নিমাই নিতাই কে? চল আমরা এখান থেকে চলে যাই। না, আজ আমি কোথাও যাবো না, তোর অনেক কথা আমি শুনেছি দাদা। আজ আজ আমি আর তোর কোনো কথাই শুনবো না। হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যায়, কৃষ্ণ নাম করি শ্রীবদন হরি, কৃষ্ণ নাম করি শ্রীবদন হরি, হরে কৃষ্ণ হরি নাম গায়, হরে কৃষ্ণ হরি নাম গায়।
কেন ভাই? তোকে আমি বারবার নিষেধ করেছি এই নবদ্বীপে হরিনাম করা চলবে না। নিষেধ করে কি জোয়ারের স্রোত থামানো যায় ভাই? যায় না। নবদ্বীপে এখন হরিনামের জোয়ার এসেছে, বাধা দিতে গেলে তারপরে তুমিও তলিয়ে যাবে। তুমি কিন্তু কাল সামনে খেলা করছো নিশা। তাকে আমি ভয় পাই না মাথায়, সে আমার প্রভুর পায়ের নিচে থাকে। শোনোনি শোনোনি কালীয় দমনের কথা? কি হচ্ছে নিতাই? তোমার বাবাকে রক্ত কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। মাথায় মাথায় তুমি আমাকে মেরেছ, তার জন্য আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে তোমার পরিণামের কথা ভেবে। বলো বলো মাথায়, একবার হরি নাম বলো। আয় ভাই আয়, বলো একবার প্রাণ ভরে হরি বলো। প্রাণ ভরে আয় হরি বলে, প্রাণ ভরে আয় হরি বলে, নেচে নেচে আয় জগাই মাথায়, প্রাণ ভরে আয় হরি বলে। मेरे छोटा लसीर काना ता बोले कि प्रेम देवो ना। मेरे छोटा लसीर काना ता बोले कि प्रेम देवो ना। हरि बोले निजे निजे जगन्नाथ, हरि बोले निजे निजे बाहुबली, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। কি কি তোমার এই অবস্থা কে করেছে? জগাই মাথায় করেছে নিমাই। কি কি ক্রুদ্ধ হও না, ক্রুদ্ধ হও না নিমাই। ওরা না জেনে না বুঝে আমাকে আঘাত করেছে, ওদের তুমি ক্ষমা করো নিমাই। অসম্ভব! তোমার অঙ্গে যে আঘাত করে তার ক্ষমা নেই। শোন জগাই, শোন মারাই, সমস্ত অন্যায় করেছে তাদের মার্জনা। আর তোরা পাবি না সুযোগ। শক্তির দম্ভ পরিশ্রী মূল বাদর আজ দেখ সত্যিকার হয়ে শান্ত হও, শান্ত হও প্রভু, শান্ত হও। রোষ বসে কেন করো হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করিল আঘাত, তাকে যত খুশি তুমি শাস্তি দাও, কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে তার মৃত্যু হবে প্রভু? কে রক্ষিল তোমার জীবন? জগাই জগাই বারবার মাথায় নেই করিল, হাসে বাসে স্নেহ পাশে না পারিল শেষে, মাথার সাথে করিল রুষ্ট আচরণ। প্রভু জগাইকে তুমি ক্ষমা করো প্রভু। জগাই প্রভু এসব পক্ষে মোর নিতাইয়ের রক্ষা করি বেঁধেছ আমারই তুমি কৃতজ্ঞতা পাশে। প্রভু আমি ভ্রান্তিবাদে জন্মভর করিয়াছি অন্যায় সাধন, সুকৃতি কিছু নাই, তবু যদি কৃপা হয় কৃপা করো মরে, খাই দাও রাতুল জলে। মাদাই প্রভু ক্ষমা করো প্রভু, নরকের একটি দাবি, তোমার চরণ ছাড়া গতি নাই। ওঠো মাদাই, ওঠো জগাই। জগাই মাধাই মিলে দুই ভাই নবদ্বীপের নাম গান কর সম্প্রচার। শান্তি পাবে, শক্তি পাবে, হৃদিমাঝে ভক্তি পাবে, ত্রিভুবনে হরিনামের নাহিক সমান। গাও জগাই, গাও মাদাই, বল হরি বল।
গদাধর, তোমাদের সঙ্গে আমার এক গোপন পরামর্শ আছে। আমি ঠিক করেছি আমি গৃহত্যাগ করব। দেবরা, আমি নিমাইকে কিছুতেই সন্ন্যাস নিতে দেব না। এমন পাগলের মতো ছুটতে ছুটতে তুমি এ ঘরে ঢুকে আমি কি স্বপ্ন দেখলাম ঈশান? কি দেখলে তুমি? দেখলাম আমার নিমাইয়ের পালনে গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, সে কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আমি ডাকলাম নিমাই, কিন্তু কোনো সাহারা পেলাম না। এমন বিচ্ছিরি স্বপ্ন পুরো মাটি দেখে এই শোনো মাথা, ঠাকুর যদি সত্যি সত্যি বিভাগী হয়ে যায় তাহলে গোটা নবল দ্বীপের লোক আর কাউকে বুঝবে না, বুঝবে শুধু তোমাকে। মাথায় কিছু মনে করিস না মা, তোকেই তো চেষ্টা করে ধৈর্য ধরে আমার নিমাইকে ঘরমুখী করে তুলতে হবে মা। আপনি গুরুজন, আপনার কথা না শোনা মহায় পাপ। আপনি নিশ্চিন্ত থাকুন না, আমি আপনার ছেলেকে সংসারমুখী করার আপ্রাণ চেষ্টা বাঁচালি মা, বাঁচালি। আমার বুক থেকে না একটা পাষাণ ভার নেমে গেল। শোন মা, নিমাইকে একটু সাবধানে রাখবি কেমন? ও যদি রাত্রিবেলা ঘর ছেড়ে বাইরে বেরোতে চায় সঙ্গে সঙ্গে আমাকে ডাক। মা, আজ আপনি হঠাৎ এই কথা বলছেন কেন মা? বুঝতে পারছিস না চারিদিকে কেমন অমঙ্গলের ছায়া? একটা কথা বলে রাখিস মা, কপাল যদি একবার ভাঙে হাজার চেষ্টা করলে তার জোড়া লাগবে না। কি বলতো? মা তো কোনোদিন এমন কথা বলেন না, আজ তবে মা এমন কথা বললেন কেন? তবে কি আমি শুনবো না। তুই কোথায় প্রিয়া, কোথায় পণ্ডিত? কি সই? ফুলের মালা। ওটা কি? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? বিয়ের তিথি খেয়াল যা রাখবার কথা সেই তো বাড়ি নেই রে কাঞ্চনা। প্রিয়া, চাচা তুই এখন মাকে কিছু বলিস নি সই। ওই ফুল নিয়ে তুই বাড়ি চলে যা সই, এবারে এখন উৎসব করার সময় নয়। না প্রিয়া, দেবদেবীর কামনা বাসনা না থাকতে পারে, কিন্তু তার ভক্তদের তো আছে সই। আমি অনেক আশা করে নিজের হাতে মালা গেঁথে নিয়ে এসেছি। আজকে দিনে তুই পণ্ডিতের সাথে মালা বদল করবি। প্রিয়া, ফুল দিয়ে তোর পুজো করতে পারবো না সই, মন্ত্র করে তোর উপাসনা করতে পারবো না। ভালোবাসার বাঁধনে ধরা দিয়েছিস, তাই তোর ভালোবাসা নিয়ে আমি আমার দেবদেবীর বন্দনা করে গেলাম। সে একই দিন একই তিথি, অথচ মানুষটা যেন আজ কতখানি বদলে গেছে। কৃষ্ণ প্রিয়া, কি হলো? অমন করে তুমি আমার দিকে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। হ্যাঁ প্রিয়া, খুব শাস্ত্র আলোচনা করেছো তাই না? মা বলে শাস্ত্র আলোচনা কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা সমাজ সংসার এমনকি নিজের কথাও তুমি ভুলে যাও, তাই নাকি গো? হ্যাঁ প্রিয়া, কত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম, তুমি তো খাবে না। জিজ্ঞাসা করে বলবে আমার ক্ষুধা নেই, তাই নাকি গো? প্রিয়া, কি মিষ্টি করে তুমি বলো হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। আচ্ছা আজ কি হয়েছে তোমার? আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে এলাম প্রিয়া। খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? আছে আছে স্বামী, আমি সারা জীবন শুধু তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমি তো আমার কৃষ্ণ গো, আমার সাধন ভজন
আজকে তুমি, তোমাকে ছাড়া আমি কাউকে জানি না, কাউকে চিনি না। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। ও পাপ, পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করা বুঝি পাপ নয়? আমি তো নারী, আমারও তো সংসার, সন্তানের স্বপ্ন আছে, কামনা বাসনা আছে। একটা কথা তুমি মনে রেখো স্বামী, বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি কিন্তু এত নিশ্চিন্তে কৃষ্ণ নাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী সবাই স্বীকার করে। স্বয়ং অদ্বৈতাচার্য বলেছেন তুমি আমার শক্তি। আচ্ছা প্রিয়া, তোমার হাতে ও কিসের মালা প্রিয়া? বুঝছি না, আজকে আমাদের বিয়ের তিথি গো। প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। তোমার সব অভিমান আজ আমি দূর করে দেব। যেভাবেই তুমি আমাকে চাও সেভাবেই তুমি আজ রাতে আমাকে পাবে। কি হলো প্রিয়া, আবার মুখটা গম্ভীর করলে কেন? শুধু আজকে ডাক পড়লে কেন? আমি যে তোমার সারা জীবন আমল করে পেতে চাইবো। সারা জীবনের কথা ভেবে আজকের রাতটা তুমি নষ্ট করবে প্রিয়া? আমি যে তোমারই। না, মুখ তোলো, হাসো। আর আমার কোনো রাগ নেই স্বামী, আজ নিজের ভাগ্য দেখি আমার যে নিজেরই ঈর্ষা হচ্ছে। আজ আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। তুমি আবার নতুন করে কি সাজাবে প্রিয়া? রোজই তো সংকীর্তনের আগে আমাকে সাজিয়ে দাও। এতদিন তো সাজিয়েছি সবার জন্য, কিন্তু আজ তুমি সাজবে শুধু আমার জন্য। প্রিয়া, মরি 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 যদি হতি না ঘুমাও প্রিয়া। না স্বামী, আগে তুমি শয়ন করো, তারপর আমি তোমার পদসেবা করি। হৃদয় কুসুম তুলে গেথে মালা সে ভুলে জুড়াইয়া দিয়ে মন সুখে। হৃদয় কুসুম তুলে গেথে মালা সে ভুলে জুড়াইয়া দিয়ে মন সুখে। হরে কৃষ্ণ হরে রাম সারা নদী মন্ত্র দাও। হরে কৃষ্ণ হরে রাম সারা নদী মন্ত্র দাও। সেই মন্ত্র লিখো মোর বুকে, সেই মন্ত্র লিখো মোর বুকে, সেই মন্ত্র লিখো বড় ঘুম পাচ্ছে, কিন্তু না না, মাঝি বলেছে আজকে রাতে না ঘুমোতে। গৌর ঘরে না, ঘুমিয়ে পড়েছে।
দেবরা, আমি নিমাইকে কিছুতেই সন্ন্যাস নিতে দেব না। এমন পাগলের মতো ছুটতে ছুটতে তুমি এভাবে আমি কি স্বপ্ন দেখলাম ঈশান? কি দেখলে তুমি? দেখলাম আমার নিমাইয়ের পরনে গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, সে কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আমি ডাকলাম নিমাই, কিন্তু কোনো সাড়া পেলাম না। এমন বিচিত্র স্বপ্ন কোনো মা কি দেখে? এই শোনো মাথা, ঠাকুর যদি সত্যি সত্যি বিভাগী হয়ে যায়, তাহলে গোটা নবল দ্বীপের লোক আর কাউকে বুঝবে না, বুঝবে শুধু তোমাকে। কথায় কিছু মনে করিস না মা, তোকেই তো চেষ্টা করে ধৈর্য ধরে আমার নিমাইকে ঘরমুখী করে তুলতে হবে মা। আপনি গুরুজন, আপনার কথা না শোনা মহায় পাপ। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমি আপনার ছেলেকে সংসারমুখী করার আপ্রাণ চেষ্টা। বাঁচালি মা, বাঁচালি, আমার বুক থেকে না একটা পাষাণ ভার নেমে গেল। শোন মা, নিমাইকে একটু সাবধানে রাখবি কেমন? ও যদি রাত্রিবেলা ঘর ছেড়ে বাইরে বেরোতে চায়, সঙ্গে সঙ্গে আমাকে ডাক। মা, আজ আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? মা, বুঝতে পারছিস না চারিদিকে কেমন অমঙ্গলের ছায়া? একটা কথা বলে রাখিস মা, কপাল যদি একবার ভাঙে, হাজার চেষ্টা করলে তার জোড়া রাখবে না। কি বলবো? মা তো কোনোদিন এমন কথা বলেন না, বাস্তবে মা এমন কথা বললেন কেন? তবে কি আমি শুনবো না। তুই কোথায় প্রিয়া? কোথায় পটি? কি সই? ফুলের তোর মালা। হাতে ওটা কি? ফুলের মালা। আজ যে তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? বিয়ের তিথি খেয়াল যার একবার কথা, সেই তো বাড়ি নেই রে কাঞ্চনা। প্রিয়া, চাচা, তুই এখন মাকে কিছু বলিস নি সই। ওই ফুল নিয়ে তুই বাড়ি চলে যা সই। এ বাড়িতে এখন উৎসব করার সময় নয়। না প্রিয়া, দেবদূরের কামনা বাসনা না থাকতে পারে, কিন্তু তার ভক্তদের তো আছে। সই, আমি অনেক আশা করে নিজের হাতে মালা গেঁথে নিয়ে এসেছি। আজকের দিনে তুই পণ্ডিতের সাথে মালা বদল করবি। প্রিয়া, ফুল দিয়ে তোর পুজো করতে পারবো না সই, পদ্ম ফুলে তোর উপাসনা করতে পারবো না। ভালোবাসার বাঁধনে ধরা দিয়েছিস, তাই তোর ভালোবাসা নেই। আমি আমার দেবদেবীর বন্দনা করে গেলাম। সে একই দিন, একই তিথি, অথচ মানুষটা যেন আজ কতখানি বদলে গেছে। কৃষ্ণ প্রিয়া, কি হলো? অমন করে তুমি আমার দিকে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। হ্যাঁ প্রিয়া, খুব শাস্ত্র আলোচনা করেছো তাই না? মা বলে শাস্ত্র আলোচনা কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা সমাজ সংসার এমনকি নিজের কথাও তুমি ভুলে যাও, তাই নাকি গো? হ্যাঁ প্রিয়া, কত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম, তুমি তো খাবে না। জিজ্ঞাসা করলে বলবে আমার ক্ষুধা নেই, তাই নাকি গো? প্রিয়া, কি মিষ্টি করে তুমি বলো হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। আচ্ছা, আজ কি হয়েছে তোমার? আজ হরি সবাই বৈষ্ণবদের সব কামনা পূরণ করে এলাম প্রিয়া। খুব ভালো করেছো।
তোমার কোনো কামনা নেই? আছে আছে স্বামী, আমি সারা জীবন শুধু তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমি তো আমার কৃষ্ণ, আমার সাধন ভজন সবে যে তুমি। তোমাকে ছাড়া আমি কাউকে জানি না, কাউকে চিনি না। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। ও পাপ, পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করা বুঝি পাপ নয়? আমি তো নারী, আমার তো সংসার সন্তানের স্বপ্ন আছে, কামনা বাসনা আছে। একটা কথা তুমি মনে রেখো স্বামী, বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি কিন্তু এত নিশ্চিন্তে কৃষ্ণ নাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সবাই স্বীকার করে। স্বয়ং অদ্বৈতাচার্য বলেছেন তুমি আমার শক্তি। আচ্ছা প্রিয়া, তোমার হাতে ও কিসের মালা প্রিয়া? আজ আমাদের বিয়ের তিথি গো। প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। তোমার সব অভিমান আজ আমি দূর করে দেব। যেভাবেই তুমি আমাকে চাও সেভাবেই তুমি আজ রাতে আমাকে পাবে। কি হলো প্রিয়া, আবার মুখটা গম্ভীর করলে কেন? শুধু আজকে রাত পড়লে কেন? আমি যে তোমার সারা জীবন আপন করে পেতে চাইবো। সারা জীবনের কথা ভেবে আজকের রাতটা তুমি নষ্ট করবে প্রিয়া? আমি যে তোমারই। না, মুখ তোলো, হাসো। আর আমার কোনো রাগ নেই স্বামী, আজ নিজের ভাগ্য দেখি আমার যে নিজেরই ঈর্ষা হচ্ছে। আজ আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। তুমি আবার নতুন করে কি সাজাবে প্রিয়া? রোজই তো সংকীর্তনের আগে আমাকে সাজিয়ে দাও। এতদিন তো সাজিয়েছি সবার জন্য, কিন্তু আজ তুমি সাজবে শুধু আমার জন্য। প্রিয়া, গুরু কুমারী মরি 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 যদি হতে না ঘুমাও প্রিয়া। না স্বামী, আগে তুমি শয়ন করো, তারপর আমি তোমার পদসেবা করি। হৃদয় কুসুম তোলে গেথে মালা সে ভুলে জুড়াইয়া দে মন সুখে। হৃদয় কুসুম তোলে গেথে মালা সে ভুলে জুড়াইয়া দে মন সুখে। হরে কৃষ্ণ হরে রাম সারা নদী মন্ত্র দাও। হরে কৃষ্ণ হরে রাম সারা নদী মন্ত্র দাও। সেই মন্ত্র লিখো মোর বুকে, সেই মন্ত্র লিখো মোর বুকে, সেই মন্ত্র লিখো মোর বুকে। বড় ঘুম পাচ্ছে,
কিন্তু না না, মাঝি বলেছে আজকে রাতে না ঘুমোতে গৌর ঘরে না ঘুমিয়ে পড়েছে। চির
আশ্চর্য, আপনি এখানে কেন এসেছেন? নিরুপায় হয়ে আমি এসেছি নিমাই। তোমার মাকে ঘন ঘন মূর্ছা দেখে আমি বিচলিত হইনি, কিন্তু বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। একবার একবার নবদ্বীপে চলো নিমাই। না, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধূ মাতা বিষ্ণুপ্রিয়া, তাকেও আমি শান্তিপুরে নিয়ে আসি। না, নয়, তোমার এই আত্মবিরতা যে এই সহ্য করে করু, তোমার এই পরম ভক্ত অদ্বৈতাচার্য কখনোই থাকবে না। আচার্যজি, মুক্তির মতো ধীরে ধীরে যে মানুষটা নিজেকে নিঃশেষ করে দিল, তার জন্য তোমার কষ্ট হয় না? তুমি না বিষ্ণুপ্রিয়ার ছায়ামূর্তি? অন্তর্যামী তুমি তো সবই জানো, তুমি তার মানে কেন এত কষ্ট দিচ্ছ? অনুমতি দাও নিমাই, বৌমাকে আমি নিয়ে আসি। আপনি আপনি আসুন আচার্যজি, শান্তিপুরে আপনার সাথে দেখা হবে। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে একটা কথা তোমাকে বলে যাচ্ছি নিমাই, যতই তুমি ভগবান হও, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছাড়া তুমি সন্ন্যাস নিতে পারো না। দেখো, সে তোমার শক্তি, আর তুমি তার হাতে খেলনা। না না, বিলম্বের নাই অবসর, বিলম্বের নাই অবসর। যাবো মা, যাবো বলে তো এখানে এসেছি। আপনার ছেলে যে সন্ন্যাস নিচ্ছে, তার সামনে চোখের জল ফেলে তিনি যে দুর্বল হয়ে পড়বেন, তাই তো আমার সমস্ত চোখের জল, সব দীর্ঘশ্বাস আমি নিম্বমনে জমা রেখে যাচ্ছি। ও মা, আমি আজও তোকে চিনতে পারলাম না। স্বামীর কাছে কি কিছু চাস না? তুই চাই
আমার এই মূর্তি দেখে সে মনে মনে খুব খুশি হোক। সে জানো তার পথ আর বিষ্ণু প্রিয়ার পথ আলাদা নয়। বলুন আমার এই মূর্তি দেখে সে মনে মনে শান্তি পাবে তো? জানি না, আমি কিছু জানি না। দেরি হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি চল। কে যাবে বৌঠা? কেন আমার বৌমা? বিবাহিত বধূ মাতাকে চাপার অনুমতি দেয়। আমি বিবাহকে অনেক বুঝিয়েছি, সে কোনো মতেই রাজি হলো না। বৌমা, আমাকে তুমি ক্ষমা করো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে ডেকে এনে বিশ্বকাপে দেখাতাম। আপনি লজ্জা পাচ্ছেন কেন আচার্য? তিনি ভালো বুঝেছেন বলেই তো আমাকে নিয়ে যাবার অনুমতি দেন। যান আচার্য দেব, আর দেরি করবেন না। মাকে আর ঈশানদাকে নিয়ে আপনি এখনই যাত্রা শুরু করুন। কে যাবে বৌদিমণি? কে যাবে? সে মহাপ্রভু হোক আর যেই হোক, যে আমার বৌদিমণিকে যাওয়ার অনুমতি দেয়নি। এই তার কাছে যে ঈশানদার কিছুতেই যাবে না। আমিও যাব না, আমিও যাব না ঈশান। সে হতচ্ছাড়া আমাকে আমার লক্ষ্মী মায়ের বুকে যে বজ্রাঘাত করছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মা, ও কথা কি বলতে আছে? ছেলে মাকে ডাকলে মাকে সারা না দিয়ে পারে? জান মা, আর তো জীবনে তাকে দেখতে পাবেন না। তাই এ জীবনের মতো শেষ দেখা না তাকে দেখে আসুন। আমি খাবো, কিন্তু আমাকে শান্তিপুরে যেতে বলিস না। আমার জন্য আপনি চিন্তা করবেন না মা। আমি যদি সত্যি সত্যি কায় মনোবাক্যে তার শ্রীচরণ বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে তাকে দেখা করবার জন্য এখানে আসতে হবে, আসতেই হবে। আরামত করবেন না বৌঠা, তাহলে মধুমাতার অসম্মান হবে। চলুন চলুন আমরা চাই। বৌমা, কি পাষাণ মন রে তোর! আর কত শাস্তি দিবি আমাকে? এর চেয়ে তো আমার মরণও ভালো ছিল। মরণও ভালো। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ফুলের মতন বউটা এখানে রইল পড়ে, আর আমাকে যেতে হবে তেনাকে দর্শন করতে। ঈশানদা, তুমি নাকি শুধু একটা কথা জিজ্ঞাসা করো, সে কেন তার গৃহ থেকে কথাটা একবার চুপে চুপে আমাকে জানালো না? সে কি তার বিষ্ণুপ্রিয়াকে এটুকু বিশ্বাস করতে পারেনি? ঈশানদা, বলবো বৌদিমণি, আমি সব কথা তাকে বলবো। ঈশানদা, মাথা চুপ করে থাকলেও আমি সব কথা বলতে এই চোখের জলে ভেসে গেলাম। তার কথা শুনে এই ঈশানদাস কিছুতেই ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। মধুমাতা, আমরা আসি। কি বলবো তোমাকে? তোমার তুলনা শুধু তুমি। মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর আজ তুমি ত্যাগ করলে তোমার প্রাণ। আচার্য, প্রণাম
বয়সে তুমি আমার থেকে ছোট্ট হলেও এই অন্তরিতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত আঘাত আমাকে দিবে না আমি সব সহ্য করব। যতদিন বাঁচব ব্যথার প্রদীপ জেলে অশ্রুর বাজার সাজিয়ে প্রতি মুহূর্ত প্রতি পল আমি তোমার চরণে নিবেদন করব। ভগবান, তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেবার সাধ্য তোমার নেই মহাপ্রভু, তোমার নেই, তোমার নেই। বিষ্ণুপ্রিয়া, কে? আমি শ্রী চৈতন্য দেব। চৈতন্যদেব কে? আমি তো তাকে চিনি না। আমি চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরি নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে কেন এসেছো? কেন এসেছো তুমি আমার কাছে? কেন এসেছো? অনুমতি আছে? দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন? দেব না, দেব না অনুমতি, দেব না। কে বলে তুমি তোমার গৌর হরিকে পাওনি? যেখানেই বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি কথা দিচ্ছি, যখন যেখানে আমাকে স্মরণ করবে সেখানেই আমি তোমাকে দেখা দেব। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, দেব। তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। পৃথিবীর সব দুঃখ শুধু আমার জন্য জমাতাম। আমি নিজেকে গৃহবন্দী করে রেখে তোমার জন্য বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিলাম। যাও, যাও গৌর হরি, তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাসী গ্রহণ করো। আমি কি তবে ভুল দেখলাম, ভুল শুনলাম? না না না, ওই তো বাতাসে গৌর হরির গায়ের চন্দনের গন্ধ। পায়ের পর বুঝেছি, বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি স্বামী, আমি হারিনি। তুমি দেখলে তো স্বামী, আমি কেমন হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসী গ্রহণের অনুমতি দিলাম। আমি কেমন হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসী গ্রহণের অনুমতি দিলাম।
যাত্রাপালা